আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমার শোল মাছের পুকুরে, দেশি শোল মাছের পুকুরে প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাব এবং পুকুরের ক্ষয়ক্ষতি। তো ঘূর্ণিঝড় শুরু হওয়ার পরে সব কিছুই ঠিকঠাকই ছিল। পুকুরের ভেড়ি, নেট সব কিছুই ঠিকঠাকই ছিল, কিন্তু রাতের অতিরিক্ত ঝড়ের কারণে আমার পুকুরের এক পাশের নেট সম্পূর্ণভাবে পড়ে যায়। তো যার কারণে মাছ ওইখান থেকে লাফ দিয়ে বেরিয়ে গেছে। আর এইখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো কিছু পোনা রেডি করছিলাম, প্রায় রেডি হয়ে গেছে, প্রায় আঙ্গুল সাইজ হয়ে গেছে। এখানে প্রায় 1700 পিসের মতো মাছ ছিল। তো পানি বেশি হওয়ার কারণে হাপার অনেক দূর পর্যন্ত পানি উঠে গেছে। তো দেখতে পাচ্ছেন এইখানে। আর মাছ, শোল মাছ সব লাফ দিচ্ছে পাশ দিয়ে, আর পাশে সব মুখ করে দাঁড়িয়ে আছে কখন লাফ দিবে সেটার অপেক্ষা। তো যে পাশে আমার নেটটা পড়ে গিয়েছিল সে পাশটা হলো এই পাশের এই যে নেটটা দেখতে পাচ্ছেন, এই নেটটা পড়ে গিয়েছিল একেবারে পাশে না, তবে দূরে তাল গাছ ছিল। সেই তাল গাছের পাতা উড়ে এসে নেটের উপরে পড়ার কারণে ওই নেটটা সম্পূর্ণভাবে পড়ে যায়, যার কারণে মাছ ওইখান থেকে লাফ দিয়ে বেরিয়ে গেছে। মাছের ওজন ছিল 800 গ্রাম, 700 গ্রাম, 600 গ্রাম, আবার 250 গ্রাম, 300 গ্রাম, 400, 500, মানে সব রকম সাইজ ছিল। তো বড় মাছগুলো যেহেতু বেশি লাভ দেয়, বড় মাছগুলো আগে থেকেই আমার ধারণা সেগুলো বেরিয়ে গেছে। আর বেরিয়ে গেছে তার কারণ, রাতে প্রথম দিকে ঝড় উঠেছিল। তো ঝড় ওঠার পরপরই আমার মনে হয় ওই তাল গাছের পাতাগুলো এসে এই জায়গায় নেটের উপরে পড়েছে, এবং তখন থেকেই নেট নিচে রয়েছে। এবং সকালে এসে এক পিস মাছ দেখি নেটের উপরেই বেঁধে আছে। হয়তো ভেতর থেকে যখন বাইরে গেছে, বাইরে তেমন জায়গা নাই, ওইখান থেকে পানি সরে যাওয়ার লাইন আছে। তো ওই জায়গা থেকে আবার ভেতরে হয়তো লাফ দিছে, কারণ এর আগে এই ঘটনা অনেকবার ঘটেছে যে মাছ বেরিয়ে যাওয়ার পরে বাইরে থেকে ভেতরে আবার আসার চেষ্টা করে। তো এইখানে যে হাঁপাগুলো দেখতে পাচ্ছেন, মোট 3টি হাঁপা আছে এইখানে। 3টা হাঁপায় আমার মাছ রয়েছে। এগুলো হলো দেশি শোল মাছের পোনা, এগুলো রেডি করা হচ্ছে। আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন আমার পুকুরের, এই সেই মাছগুলা, বড় সাইজের মাছগুলা, এই যেগুলো দেখতে পাচ্ছেন সব লাফ দেওয়ার জন্য কিনারায় এসে দাঁড়িয়ে আছে। আমি জানি না বর্তমানে আমার পুকুরে কতগুলা মাছ রয়েছে, আল্লাহই ভালো জানে। তো দেখতে পাচ্ছেন মাছগুলা মাঝে মাঝে লাফ দিবে। এখনও বৃষ্টি পড়ছে, ঝড়ের আবহাওয়া কিছুটা কমেছে। তো এইখানে মাছগুলা দেখতে পাচ্ছেন সব ওই নেট যেখানে দেওয়া আছে তার পাশে ঘোরাফেরা করতেছে এবং মাঝে মাঝে লাফ দিচ্ছে। আর ওই পাশের ভেড়িতে তো প্রচুর পরিমাণে লাফ দিচ্ছে। এখন মাছ কতগুলা বেরিয়ে গেছে জানি না। মাছ ছিল প্রায় 330 পিসের মতো, সেইখান থেকে কতগুলা মাছ আছে সেটা তো বলতে পারছি না। ওই দেখুন আবার একটা মাছ লাফ দিচ্ছে, যে পাশে নেটটা পড়ে গিয়েছিল ওই পাশে। আর বাইরে যে বড় সাইজের শোল মাছগুলো ছিল, সেই শোল মাছগুলো আমার হাঁপার মধ্যে যে মাছগুলো রয়েছে, অর্থাৎ ছোট সাইজের মাছ, সেই মাছগুলোর উপরে সবসময় হামলা করার চেষ্টা করে। নেটের বাইরে দিয়ে সবসময় টপ টপ শব্দ হতে থাকে। ধরতে পারে না মাছগুলো, তবে হামলা করার চেষ্টা করে। আর এই যে ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন, অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে মাছগুলা নেটের একদম পানির উপরের স্তরের দিকে ওরা উঠে এসেছে, এবং উপরে জাল দেওয়া ছিল, সে জাল তো পড়ে গেছে ঝড়ের কারণে। তো ওই জালের উপরে সব অবস্থান করছে। এখন আমি বলতে পারছি না যে ওই হাঁপার মধ্যে কোনো প্রকার মাছ, বড় মাছ চলে গিয়েছে কিনা। তো ঘূর্ণিঝড় রেমারের কারণে আমার পুকুরে কি পরিমাণ ক্ষতি হয়েছে, আমার দেশি শোল মাছের পুকুরের কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটা তো এখন বুঝতে পারছি না। তবে মাছের যখন খাবার দিব কালকে থেকে, তখন
নিশ্চয়ই বোঝা যাবে। অর্থাৎ মাছ কী পরিমাণ খাবার গ্রহণ করছে সেইটা বুঝতে পারলেই বুঝতে পারবো পুকুরে কেমন মাছ আছে। তো এইখানে এই যে ভেড়িটা, এই ভেড়িটা নিয়ে আমার সবসময় একটু টেনশন থাকে, কিন্তু তারপরেও তালের গাছের পাতা অর্থাৎ তালের পাতা উড়ে এসে যে এত দূরে পড়ে আমার নেটের উপরে পড়ে থাকবে এবং নেট নিচে নেমে যাবে এবং মাছ যে ওইখান থেকে লাফ দিবে, এটা আমি কখনোই বুঝতে পারিনি। তো এখন এটা ভাগ্যের বিষয়। ভাগ্যে যদি 330 পিস মাছের থেকে 3 পিস মাছ থাকে, তবুও তো কিছু করার নাই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে পানিগুলা, এই পানিগুলা ওই সবার বাসার পানি, এদিকে আশেপাশের এলাকার সব পানি ওইখান থেকে আমার এই পুকুরে পাশ দিয়ে যে নট দেখতে পাচ্ছেন, এই নট দিয়ে এই পাশ দিয়ে বিলে চলে যায়। তো এইখান থেকে আমার মাছগুলা বিলে চলে গিয়েছে। এর আগের বারেও অনেকবার এই ঘটনা ঘটেছে, যদিও আমি ভেড়ির গায়ে নেট দিয়ে দিয়েছি, তারপরেও কোনো না কোনো অঘটন ঘটেই থাকে এখানে। এখন জানি না এখানে কয় পিস মাছ আছে, তো দেখি কালকে খাবার দিয়ে কি হয়। আর কেউ যদি দেশি শোল মাছের পোনা ক্রয় করতে চান, তাহলে এই উপরে নম্বরে দেওয়া, এই যে নম্বর দেওয়া আছে উপরে, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। অরিজিনাল দেশি শোল মাছের পোনা। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।